আমার কাছে তো মনে হয় না এটা সত্যিকার অর্থে উনি প্রিস্ট। কারণ উনি যেভাবে মানবতার ধর্মকে স্প্রেড করেছেন, এবং এই সময়ে দাঁড়িয়ে আমার মনে হয় যে ওনার ফিলসফি, ওনার জীবন দর্শন, উনি নির্দিষ্ট কোনো ধর্মের মানুষ না হয়েও উনি যে মানবতার ধর্মের কথা সবসময় বলেছেন, সেই প্র্যাকটিসটাই আমাদের সকলের ভেতরে করা উচিত, সবারই করা উচিত। বিশেষ করে এই সময়টাতে শুধুমাত্র আমরা এখনকার সময়ে সকলে আত্মকেন্দ্রিক হয়ে গেছি, ভীষণ রকম আমিত্বতে ভুগি। এইগুলোর থেকে বেরিয়ে এসে সবার জন্য হয়ে ওঠা যে দর্শন কিনা আসলে সাইজির দর্শন, সেটা আমাদেরকে শিখিয়েছেন। এবং এই চর্চাটা আমার মনে হয় আমাদের জীবনের এবং আমাদের বাংলার এত কোর জায়গা সাইজি, সেটাকে আমাদের আরও অনেক বেশি বিস্তার করা উচিত, স্প্রেড করা উচিত, এবং অবশ্যই নতুন প্রজন্মের কাছে অনেক বেশি ছড়িয়ে দেওয়ার দায়িত্বটাও আমাদের। সবসময় ইচ্ছে থাকে সাইজির আখড়ায় গিয়ে বা ওখানে গিয়ে গান শুনবার, সেই এক্সপিরিয়েন্সটি করবার, কিন্তু সেটা হয়তো হয়ে ওঠে না। কিন্তু এখানে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এবং ইন্ডিয়ান হাই কমিশন এত সুন্দর একটা আয়োজন করেছে, এবং আমার মনে হয় যে শুধুমাত্র আমি নই, এখানে যারা অডিয়েন্স হিসেবে ছিলেন, আপনাদের কথা আমি বলছি, আপনারাও নিশ্চয়ই একইভাবে মন্ত্রমুগ্ধের মতন শুনছিলেন। এবং গানের মাধ্যমে, শিল্পের মাধ্যমে যে উনি ছড়িয়ে দিয়েছেন বা ওনার দর্শনটা ছড়ানো, এটা ছড়িয়ে পড়া সবার ভেতরে। এবং সবচেয়ে বড় কথা, এই অনুষ্ঠান শুধুমাত্র আমরা যে এখানেই আমরা উপভোগ করেছি তা নয়, আমাদের উচিত এই দর্শনটাকে কিছুটা হলেও আবার মনের মধ্যে করে বাইরে নিয়ে যাওয়া এবং এটাকে বিস্তার করা, স্প্রেড করা। বড় পর্দা বা সিনেমার ভেতর দিয়ে তো অবশ্যই লালনের দর্শনকে এখন আরও বেশি সামনে আনা এবং সকলের করে তোলাটা আরও সহজ। কিন্তু এটাও আমি বলবো, উনি সঙ্গীতের মানুষ, সাধনার মানুষ, সঙ্গীত সাধনার ভেতর দিয়ে ওনাকে চর্চা করাটা সবচেয়ে সমীচীন হবে আমাদের।